হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা ভিন্ন ধরনের রেসিপি। এটা হচ্ছে টার্কি। দেখেন টার্কির লেগ পিসগুলো কত বড় বড় সাইজ, দুইটাই লেগ পিস। এখানে একটা টার্কি। তো আমি প্রথমে লেগ পিসগুলো কেটে নিই। এটা কাটতে খুবই কষ্টকর হয়, যেহেতু এটা অনেক শক্ত, এটা হাড়গুলি খুব কষ্ট হয় এগুলি কাটতে। তো আমি প্রথমে এগুলি কেটে নিই, কেটে ক্লিন করে তারপর কিভাবে রান্না করতেছি দেখেন। আর এই টার্কির মাংসটা খুবই টেস্টি হয়, একদম কচি ছাগলের মাংসের মতো লাইক, কিন্তু এটা হচ্ছে টার্কি। আর চিকেনের থেকে টার্কি খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকরও। যেহেতু থ্যাঙ্কস গিভিং আসতেছে, তো এখন বেশি টার্কি পাওয়া যায় যে কোনো সুপার মার্কেটে। টার্কিটা কাটাটা খুবই ডিফিকাল্ট। দেখেন আমি কত কিছু নিছি, ছুরি, কাঁচি, বড় আবার নাইফ। দেখেন অনেক শক্ত হাড়গুলি, আরও লেগ পিস, তো লেগের হাড়গুলি শক্ত থাকে। তো আমি এখানে লেগ পিস আর বোন পিস সব মিক্স করে রান্না করব। লেগটা প্রথমে কেটে নিচ্ছি কারণ এটা অনেক কষ্টকর। তারপর দেব একটু বুকের মাংস, সব মিক্স করে রান্না করব। যদিও এটা একটা টার্কি না, এটা একটা টার্কির জাস্ট দুইটা লেগ পিস আর সামান্য একটু বুকের মাংস। আরও প্রচুর বুকের মাংস রয়ে গেছে কারণ টার্কি অনেক বড় সাইজের হয়। তো আমার টার্কি কাটা শেষ। এখন আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি রান্না করার জন্য। রান্নাটা করবো আজকে ভিন্নভাবে, কষায় রান্না করব না, গ্রাম বাংলার মতো রান্না করব, আগেকার দিনে যেমন রান্না করতো। তো ওই কারণে আমি প্রথমে একদম কড়াইয়ের মধ্যে সব নিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম টার্কির, তারপর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ, 2 চামচ আদা বাটা দিলাম, 2 চামচ রসুন বাটা, সাথে দিলাম লবণ 2 চামচের থেকে একটু বেশি, ধরেন হাফ চামচ। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি মাদ্রাজি পাউডার। এটা দিলে যে কোনো তরকারিতে ফ্লেভার খুব ভালো আসে, কালারও সুন্দর হয়। তো আমি এটা ইউজ করি সব সময় যে কোনো তরকারিতেই। মাংসে দিলে মাংসের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। তারপর দিলাম 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, অলিভ অয়েল, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিলাম। তারপর সব একদম হাতে ভালো করে মাখাই নেব, একদম ঘষে ঘষে যতটুকু সম্ভব। আসলে যত ভালো মাখানো যাবে ততই মাংস টেস্টি হবে। মশলা চারপাশে চারদিকে ঢুকবে, মাংসের একদম সব জায়গায় মশলা পাবে। তো আমি অনেকক্ষণ সময় ধরে এটা মাখাচ্ছিলাম। আগেকার দিনের একটা কথাই ছিল, যত মাংস মাখাই হয় ততই মাংস স্বাদ বের হয়। মাখাতেই নাকি অর্ধেক মাংস হয়ে যাওয়া লাগে, এমনভাবে মাখাতে হবে। তো আমার মাখানো ডান। দিয়ে দেবো কিছু কালাপিনা মরিচ, এটা অনেক বড় মরিচ, একটু একটু জাল। তারপর ক্যাপসিকামও দিলাম। তো আমি প্রথমে গোড়া মশলা দিতে ভুলে গেছিলাম, তো পরে দিক দিয়ে ওটা আবার দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ, ডালচিনি দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে এখন ঢেকে দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। একটু ঢাকনা তুলে দেখেন কত পানি বের হয়েছে, এখানে আর পানি দেওয়া লাগবে না, এই পানির মধ্যে মাংস সিদ্ধ হয়ে যাবে। একটু ডেকে ঢাকনা তুলে তুলে আমি নেড়ে নেড়ে দেবো মাঝে মাঝে, আর এখান থেকে সিদ্ধ হয়ে যাবে। তো আমি মাংসতে আলু দেবো। তো পাশের চুলায় আমি আলু ভেজে নিচ্ছিলাম লবণ আর হলুদ দিয়ে। এখন এটা নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ডেকে দিয়ে দিয়ে রাখবো। বেশিক্ষণ সময় লাগে না টার্কি হতে। তো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপর আমি আলু আর টমেটো আর দিলাম ক্যাপসিকাম। টমেটো দিলাম কালারের জন্য, টমেটো দিলে মাংসের কালারটা আরও সুন্দর আসে। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। একটু নিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা। দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপর এটা নামানোর সময় আমি একটু জিরা টেলে নিয়ে দিয়ে দিছি, এটা নিতে ভুলে গেলাম। দেখেন কালারটা কত সুন্দর আছে। একবার ট্রাই করে দেখবেন। যদি রান্না করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন।